হ্যাঁ, এটা এডিডিআর বিল্ডিং ছিল। এটাতে কোর্ট আশা করি ভাড়াতেই হয়তো ছিল। তা এখন নিজস্ব বিল্ডিং, কোর্ট বিল্ডিং হচ্ছে। নমস্কার দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি দুর্গাপুর সিটি সেন্টারে। তো আমার পিছনে যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে দুর্গাপুর নতুন কোর্ট বিল্ডিং। দুর্গাপুর যখন তৈরি হয় 1960-65 সালে, তখনকার সময় থেকে দুর্গাপুরে 3টে কোর্ট বিল্ডিং হয়েছে। একটা আমার পিছনে তৈরি হচ্ছে, এছাড়া আরও 2টো আছে। একটা ওল্ড কোর্ট, একটা আপনার হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার কোর্ট, আর একটা হচ্ছে নতুন কোর্ট। তো চলুন আজকে আপনারা দেখাবো এই দুর্গাপুরের 3টি কোর্ট। তো আমার সঙ্গে থাকুন, দেখুন। আমি বিপুল, দুর্গাপুর টিভিতে আপনাদের স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আজকে বিষয় হচ্ছে দুর্গাপুরের কোর্ট নিয়ে। তো আমার সামনে যে বিল্ডিংটা দেখছেন, এটা দুর্গাপুরের নতুন কোর্ট বিল্ডিং তৈরি হচ্ছে। তো দেখুন কত সুন্দর ডেকোরেশন। তো ঠিক সিটি সেন্টারের ওই দিকটা করে, মানে আমার যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তার অপোজিটে এটি কোর্ট বিল্ডিং আছে, পুরনো কোর্ট বিল্ডিং। তো দেখতে পাচ্ছেন জোর কদমে কাজ চলছে দুর্গাপুর কোর্ট বিল্ডিংয়ের, নতুন কোর্ট বিল্ডিংয়ে। তো আমরা এই কোর্ট বিল্ডিং সম্বন্ধে খোঁজ খবর নেব। তো চলুন আমরা দেখে নিই। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে কনকাঙ্গন। তার পাশে যে রাস্তাটা আছে, সেটা আপনার হচ্ছে কোর্ট বিল্ডিং যাওয়ার রাস্তা। আপনার হচ্ছে ওপাশে হচ্ছে ওদিকে বাস স্ট্যান্ড। আমি এখন যে পথ দিয়ে হাঁটছি, সেই রাস্তাটা আপনার হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার কোর্ট বিল্ডিং যাওয়ার রাস্তা। আমার একদিকে হচ্ছে সিটি সেন্টার বাস স্ট্যান্ড, আর একদিকে আপনার হচ্ছে এক্সচেঞ্জ অফিস। এদিকটা আপনার হচ্ছে এক্সচেঞ্জ অফিস, এদিকটা আপনার হচ্ছে কোর্ট বিল্ডিং। তো চলুন আমরা ধীরে ধীরে কোর্ট বিল্ডিং যাওয়ার যে রাস্তা একটু এগিয়ে যাই। এখানে আপনার খাবারের স্টল আছে। তো এটা হলো মেন এন্ট্রেন্স কোর্ট বিল্ডিংয়ের। আমরা ঠিক এখন সামনে চলে এসেছি কোর্ট বিল্ডিংয়ের। আর যেহেতু আজকে রোববার, ফাঁকা ফাঁকা রয়েছে, ওই জন্য আপনার ভালো করে দেখাতে পাচ্ছি। তো আমরা এখন কোর্ট বিল্ডিংয়ের ভেতরে যাব। দুর্গাপুর পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিধায়ক, ন্যায়মূল্য, বাণিজ্য অধিকার, বর্ধমান, দুর্গাপুর সিটি সেন্টার, প্রশাসনিক ভবন। এখানে আজ যেহেতু রোববার, খালি খালি রয়েছে। তো পুরো এই চত্বরটা আপনার একদম ভর্তি হয়ে থাকে যারা কোর্টে কেস লড়তে আসে। 12ই নভেম্বর 1978 আর 25শে কার্তিক 1385 দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল। অ্যাডভোকেট টেবিল, সব এগুলো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে কোর্ট বিল্ডিংয়ের ভেতরে। তো দেখতেই পাচ্ছেন কত টেবিল পাতা আছে। এইসব টেবিলে আপনার যে গাড়ির কাজ, তারপর আপনার হচ্ছে কোর্টের কাজ, সব টেবিলগুলো এখানে রয়েছে পাতা এখানে। তো এখানে বসে আপনার যে আইন আদালতের যে কাজগুলো, সেগুলো হয়। তো চলুন আমরা পুরো বিল্ডিংটা ঘুরে দেখি। তারপরে আপনারা দেখাবো হচ্ছে ওল্ড কোর্টটা। তো এই হলো কোর্ট বিল্ডিং। 3 তলা আছে, নিচে 1 তলা, নিচে 1 ফ্লোর আছে। আর এটা হচ্ছে নিচের ফ্লোর। এখানে আপনার হচ্ছে গাড়ির যে কাগজপত্র, নাম্বার প্লেট লাগানো হয়, সে নিচে নিচে রয়েছে এটা। তো চলুন এর ঘুরে ঘুরে দেখে নিই আমরা আজকের এই দুর্গাপুরের কোর্ট বিল্ডিংটা। আমি যেখান থেকে হাঁটছি, এটা আপনার হচ্ছে দুর্গাপুর কোর্ট বিল্ডিং। তো দেখতেই পাচ্ছেন কত পুরনো হয়েছে, এর বয়স কত হয়েছে। চারিদিকে আপনার প্লাস্টার খুলে যাচ্ছে।
দক্ষিণ আসা ছিল। এদিকে আপনার হচ্ছে সাইকেল রাখার স্ট্যান্ড, আর একদম জরাজীর্ণ হয়ে গেছে, গাছ তৈরি হয়ে গেছে, বট গাছ, মানে যে কোনো সময় এটাকে মানে খারাপ হওয়ার পরিস্থিতি রয়েছে। তো একটু ভালো করে খেয়াল করে দেখুন দুর্গাপুর কোর্ট। এটা হচ্ছে সেই কোর্ট বিল্ডিং। এটা কোথায় তৈরি হয়েছিল না হয়েছিল তার বৃত্তান্ত আমরা এক্ষুনি বলবো। আর জায়গাটা অপূর্ব সুন্দর, একদম চারিদিকে গাছ দিয়ে ঘেরা। তো চলুন আমরা একটু ঘুরে ঘাড়ে দেখে নিই আজকের এই কোর্ট বিল্ডিংটা। তো একটু ভালো করে খেয়াল করে দেখুন, দেখবেন পুরো জায়গা একদম ফেটে ফেটে গেছে, কোনো মেনটেনেন্স নেই কোনো। তো আমরা একটু এগিয়ে যাই আমাদের কোর্ট বিল্ডিংয়ের দিকে। তো দেখুন একদম পুরো গাছপালা হয়ে রয়েছে, ফেটে ফেটে গেছে। আর তো আপনাদের দেখালাম দুর্গাপুরের নতুন নতুন কোর্ট আর সেকেন্ড কোর্ট। দুর্গাপুরে যে আমাদের কোর্ট শুনি আমরা, ওল্ড কোর্ট, সিটি সেন্টার কোর্ট এবং নতুন যে কোর্ট বিল্ডিং হচ্ছে, এই 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 বিল্ডিংটা কত সালে ওল্ড কোর্ট থেকে উঠে এসেছিল এবং এটা তৈরি কত সালে হয়েছিল? তৈরি তো এডিডিয়ার এই বিল্ডিংটা, এটা অনেক আগেই হয়েছিল, তবে ওখানে একটা ফলকে দেখেছি 78 সালে এটা উঠে এসছে এইখানে। জ্যোতি বসু উদ্বোধন করেছিল, এটুকু দেখা আছে। তা এখন আবার নতুন কোর্ট হয়েছে এই পাশে, জাস্ট এর উল্টো দেখি। ওটা কবে হবে আমি জানি না উদ্বোধন, মানে কাজ শেষ পর্যায়ে এসছে। এটাতে হ্যাঁ, এটাতে এসডিও অফিস বা ওই ইয়ে ছিল, ভেহিকেলস, ট্রেজারি, অনেকগুলো অফিসই একসাথে ছিল। এখন তো এসডিও অফিস উঠে গেল ইয়েতে ডিভিসি মোড়ে, আর কোর্টটা এখন এরপরে এইদিকে যাবে শুনছি, খুব শিগগিরই হয়তো। তবে এই বিল্ডিংটার অবস্থাটা খুবই খারাপ অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এবং এটা উঠার তো অবশ্যই ভালো দিক, ভালোই বলবো, উন্নয়ন হয়েছে। এটা ভেঙে এটাকে নতুন করে করা যেতে পারে। এই যে বিল্ডিংটা যেটা করা হয়েছিল সেটা কি আমাদের এই ভাড়াতে চলতো? এটা ভাড়াই হবে নিশ্চয়ই, এডিডিআর বিল্ডিং তো। আমি জানি না ভাড়া দিত কি দিত না, বা কি ছিল না ছিল সেটা তো আমি বলতে পারবো না। দুর্গাপুর কোর্টের নিজস্ব কোনো বিল্ডিং ছিল না? না, এবার নিজস্ব এটা হলো। আমি এখন আছি দুর্গাপুর কোর্টের উকিলের সুদীপ দেবনাথের সঙ্গে, ঠিক আছে? উনি এই কোর্ট সম্বন্ধে একটু কথা বলবেন আমার সঙ্গে। আমি অ্যাডভোকেট সুদীপ দেবনাথ। আমি দুর্গাপুর কোর্টে 2011 সালে আমি জয়েন করি। আর এই কোর্ট বিল্ডিংটা আগে থেকে ছিল। এই কোর্ট বিল্ডিংটা 1978 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় জ্যোতি বসু প্রয়াত, তার হাত দিয়ে উদ্বোধন হয়। এবং এই কোর্ট বিল্ডিংটা হচ্ছে এডিডিএ কোর্ট বিল্ডিং। এডিডিএর মাধ্যমে আমাদেরকে রেন্ট দেওয়া আছে। বর্তমানে আমাদের নতুন কোর্ট বিল্ডিং হয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গলের মডেল কোর্ট, আমাদের হাইকোর্ট এবং আমাদের রাজ্য সরকার এই কোর্টটা আমাদের দিয়েছে। তো এই কোর্টটা আমাদের এখন লাস্ট পজিশানে আছে ফিনিশিংয়ে। সম্ভবত এই বছরের মধ্যে যে কোনো মাসে যে কোনো সময় আমাদেরকে কোর্টটা হ্যান্ডওভার দেবে। এবং আমাদের এই যে বর্তমানে যে কোর্টটা আমরা কাজ করছি, এই কোর্টটা হওয়ার আগে, এর আগে একটা ওয়ারিয়ার কাছে আছি, ওখানটা ওল্ড কোর্ট মোড় বলে, ওখানে আমাদের একটা পুরনো কোর্ট ছিল, সেটা বহু পুরনো, সেটা আমরা কোনোদিন দেখিনি। তারপরে এই কোর্টটা আসে। এই কোর্টটা যখন হয় তখন তো আমাদেরও জন্ম হয়নি, যখন উদ্বোধন হয় আমরা তো সদ্য আসি। এবং এই আমাদের নতুন কোর্ট হয়ে গেলে আমাদের এই কোর্টটা ছেড়ে দিতে হবে। এটা এডিডি বিল্ডিং আছে যেহেতু। আপনাদের দেখালাম হচ্ছে যে কোর্টটা এখন বর্তমানে রয়েছে অবস্থিত, সেই কোর্ট দেখালাম কি অবস্থায় পড়ে আছে না আছে। আর তাছাড়া বলে রাখি, এরপরে আমরা দেখব হচ্ছে দুর্গাপুরের ওল্ড কোর্ট।